হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি বানাচ্ছি সেওই দিয়ে তৈরি একটা ডেজার্ট। তো এর জন্য ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। এর মধ্যে এখন আমি 1 চামচ ঘি দিয়ে দেব। তো ঘিটা মেল্ট হয়ে আসলে এর মধ্যে সেওইটা ভেজে নেব। সেওইটা আমি হালকা ভেজে নেব। এরপর এর মধ্যে চিনি আমি দিয়ে দেব। চিনি আমি হাফটা দেব আর হাফটা পরে দেব। তো চিনি আর সেওইটা ভালো করে মিক্সড করে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি সামান্য দুধ দিয়ে দিলাম। দুধটা দিয়ে 1 মিনিটের মধ্যে নাড়াচাড়া করে নেব ভালো করে। চিনিটা মেল্ট হয়ে গেছে। এখন এটা আমরা নামিয়ে নেব একটা ডিশে। দেখুন নামিয়ে নিয়েছি। এখন আমি একটা বাটি দিয়ে ভালো করে প্রেস করে দিচ্ছি। এরপর এর মধ্যে আমি সামান্য জল দিয়ে দিয়েছি। এর মধ্যে এখন দুধটা দিয়ে দেবো। জলটা দেওয়ার কারণ দুধটা যাতে লেগে না যায়। তো দেখুন আমরা দুধটা এর মধ্যে দিয়ে দিলাম। চিনিটা রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। একটা বাটিতে আমি দুধ সাইডে রেখেছিলাম। এর মধ্যে এখন আমি 2 চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দেব। তো এখন এটা আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। এদিকে আমাদের দুধটা গরম হয়ে আসলে কাস্টার্ড পাউডারের মিক্সচারটা এর মধ্যে দিয়ে দেব। দেখুন আমাদের দুধটা হয়ে গেছে। এখন এর মধ্যে আমরা কাস্টার্ড পাউডারের মিক্সচারটা এর মধ্যে দিয়ে দেব। হালকা ঘন হয়ে আসলে এটা নামিয়ে নেব। এটা বেশি ঘন করা যাবে না। তো দেখুন আমাদের এটা হয়ে গেছে, হালকা ঘন হয়ে এসছে। তো গ্যাসটা অফ করে দিই। এখন এটা আমরা এই সেওইয়ের উপরে দিয়ে দিচ্ছি। গরম গরম দেওয়ার কারণ হলো সেওইটা এই গরমে ভালো মতন সফট হয়ে যাবে। এরপর আমি পেস্তা কুচি করে রেখেছিলাম এর উপরে গার্নিশিংয়ের জন্য দিয়ে দিচ্ছি। বাদাম কুচি রেখেছিলাম এটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন আমাদের সেওই দিয়ে তৈরি সুইট একটা ডেজার্ট দেখতে খুবই সুন্দর হয়েছে, খেতেও খুবই টেস্ট। আপনারা এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে ট্রাই করতে পারেন। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ, ধন্যবাদ।